নাগসাব রাজ্যের সবচেয়ে বড় রহস্য তার অপরূপা শাহজাদি ফিরোজা নন, বরং তার আগমন। যে সৌন্দর্যে প্রজাদের মুগ্ধ হওয়ার কথা, সেই সৌন্দর্যই কেন তাদের জন্য এক জীবন্ত অভিশাপ ছিল? কি এমন লুকিয়েছিল সেই অহংকারের আড়ালে, যার সামনে একটি ভুলের শাস্তি ছিল আজীবনের অন্ধকার? তারপরের ঘটনা আরও ভয়াবহ। তো প্রিয় বন্ধুরা, পুরো কাহিনীটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সুলতানাত-ই-নাগসাব এর দিগন্তজোড়া সাম্রাজ্যে সৌন্দর্যের অহংকারে মত্ত শাহজাদি ফিরোজা ছিলেন তার পিতামাতা সুলতান আজলান শাহ ও মালিকা জামিলার একমাত্র নয়নের মণি। তার রূপের খ্যাতি ছিল কিংবদন্তির মতো, কিন্তু তার অহংকার ছিল তার রূপের চেয়েও প্রখর। যখন তিনি তার স্বর্ণখচিত পালকিতে চড়ে নগর পরিভ্রমণে বেরোতেন, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। সাধারণ মানুষ ভয়ে নিজেদের ঘরে ঢুকে পড়ত, দরজা জানালা শক্ত করে এঁটে দিত। বাজারের দোকানদারেরা তাদের দোকানের পর্দা ফেলে দিত, যেন শাহজাদির দৃষ্টি তাদের সামান্য পণ্যের ওপর না পড়ে। পথচারীরা মূল পথ ছেড়ে দিয়ে অলিগলিতে আশ্রয় নিত। রাজ্যের এক কঠোর ফরমান ছিল, শাহজাদির সওয়ারি চলাকালীন যদি কোনো সাধারণ নাগরিক ভুলবশত পথে থেকে যায়, তবে তাকে তৎক্ষণাৎ মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে, যতক্ষণ না শাহজাদির কাফেলা দৃষ্টির আড়াল হয়। যে এই রাজকীয় আদেশের অবমাননা করবে, তার জন্য ছিল এক ভয়ঙ্কর শাস্তি। সুলতানের নির্দেশে সেই ব্যক্তির চোখে উত্তপ্ত লোহার শলাকা ঢুকিয়ে দিয়ে তাকে অন্ধ করে দেওয়া হতো। এই নিষ্ঠুর আইন রাজ্যের প্রতিটি মানুষের মনে এক শীতল আতঙ্ক গেঁথে দিয়েছিল। একদিন শাহজাদি ফিরোজা তার বিশাল দেহরক্ষী বাহিনী সহ রাজধানীর প্রধান বাজার দিয়ে যাচ্ছিলেন। চারদিকে সিপাহীদের ঘোড়ার খুঁড়ের শব্দ আর হুঁশিয়ার ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে বাজারের অন্য একটি সরু গলি দিয়ে একজন বৃদ্ধ মানুষ প্রধান সড়কে প্রবেশ করলেন। তার মাথায় ছিল মাছে ভরা একটি বড় ঝুড়ি। তিনি ছিলেন রহিম শেখ, একজন গরিব বৃদ্ধ জেলে। দ্রুত এগিয়ে আসা শাহজাদির বিশাল কাফেলা দেখে বৃদ্ধ রহিম শেখের হুঁশ উড়ে গেল। তার কাছে এতটুকুও সময় ছিল না যে তিনি দৌড়ে কোনো গলিতে আশ্রয় নেবেন। তিনি বুঝতে পারছিলেন, যদি তিনি মাছের ঝুড়ি ফেলে দিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়েন, তবে তার সারাদিনের পরিশ্রম বৃথা যাবে, সব মাছ নষ্ট হয়ে যাবে, আর তার পরিবার আজ রাতে অভুক্ত থাকবে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। মুহূর্তের মধ্যে কাফেলা তার সামনে এসে থামল। শাহজাদির সিপাহীরা তাকে ঘিরে ধরে গ্রেপ্তার করে ফেলল। পালকির পর্দা সরিয়ে অহংকারী শাহজাদি ফিরোজা তাকে দেখলেন। তার চোখে ছিল ঘৃণা আর অবজ্ঞা। তিনি তার সেনাপতিকে আদেশ দিলেন, এই দুঃসাহসীর এত স্পর্ধা, সে আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস দেখায়, একে বন্দী করো। রাজকীয় ফরমান অনুযায়ী 2 দিন পর এর এই মলিন চোখ দুটিতে তপ্ত শলাকা প্রবেশ করিয়ে একে অন্ধ করে দেওয়া হোক। এই কথা শুনে বৃদ্ধ রহিম শেখ থরথর করে কাঁপতে লাগলেন। তিনি হাত জোড় করে বললেন, হে শাহজাদি, হে মালিকা, আমার ওপর দয়া করুন। আমি একজন গরিব জেলে, আমার বয়সের কথা ভাবুন। আমি আপনাকে দেখতে চাইনি, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু শাহজাদি ফিরোজার পাথরের মতো হৃদয়ে সেই আকুতির কোনো প্রভাব পড়ল না। তিনি অবজ্ঞার সঙ্গে বললেন, এই হতভাগার চোখ উপড়ে ফেলো, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ভুল করার সাহস না পায়। এই বলে তিনি তার কাফেলাকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। বৃদ্ধ জেলে কাঁপতে কাঁপতে ক্ষমার ভিক্ষে চাইতে লাগলেন। ভয়ে তার হাত থেকে মাছের ঝুড়িটি পড়ে গেল এবং মাছগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। চোখে জল নিয়ে যখন তিনি মাছগুলো তোলার চেষ্টা করছিলেন, তখন এক সিপাহী তাকে ধমক দিয়ে বলল, কি করছিস বেয়াদব বুড়ো, রাস্তা নোংরা করে দিলি। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক এগিয়ে এসে নীরবে বৃদ্ধের মাছগুলো কুড়িয়ে তার ঝুড়িতে তুলে দিতে লাগল। সিপাহীরা রেগে গিয়ে যুবকটিকে বলল, এই ছেলে, তুই কে? চল এখান থেকে, নিজের রাস্তা মাপ। যুবকটি শান্ত চোখে একবার সিপাহীদের দিকে তাকালো, তারপর বৃদ্ধের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। মনে মনে সে প্রতিজ্ঞা করল, এই অহংকারী শাহজাদিকে সে এমন শিক্ষা দেবে যা সে জীবনেও ভুলবে না। সিপাহীদের রক্তচক্ষু উপেক্ষা করে সে সেখান থেকে চলে গেল। শাহজাদির অহংকার চূর্ণ করার পণ করে সেই যুবক, যার নাম জায়ান, শাহজাদির মহলের কাছাকাছি পৌঁছাল। সে মহলের গঠন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে প্রবেশের কোনো গোপন পথের সন্ধান করতে লাগল। কিন্তু সে দেখল সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য। পদে পদে সশস্ত্র প্রহরীরা শাহজাদির মহল পাহারা দিচ্ছিল। এমনকি রাতে যখন শাহজাদি ঘুমোতেন, তখনও তার বিশেষ প্রহরীরা তার ঘরের ভেতরে খাটের চারপাশে দাঁড়িয়ে থাকত। জায়ান বুঝল তাকে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। বেশ কিছুদিন পর শাহজাদির খেয়াল হল তিনি একা ঘুমোবেন। তার মনে হল এত প্রহরীর মাঝে তার ব্যক্তিগত জীবনে কোনো স্বাধীনতা নেই। এই সুযোগেরই সন্ধানে ছিল জায়ান।
সেদিন মাঝরাতে যখন গোটা নগরী গভীর ঘুমে আচ্ছন্ন, জায়ান তার পিতার শেখানো এক বিশেষ কৌশলে মহলের সমস্ত প্রহরীকে ফাঁকি দিয়ে শাহজাদির কক্ষে প্রবেশ করল। সে দেখল শাহজাদি ফিরোজা রেশমি বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তার ঘরের প্রতিটি জিনিস ছিল রাজকীয় এবং দামি। তখনই জায়ানের নজর পড়ল ঘরের এক কোণে রাখা একটি লাল পাথরের ওপর। পাথরটি থেকে এক অদ্ভুত দ্যুতি বেরোচ্ছিল, যার আভায় পুরো ঘর আলোকিত হয়েছিল। সেটি ছিল কিংবদন্তির রক্তমণি, যা নাকশাব রাজ্যের সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হতো। জায়ান চুপচাপ সেই মণিটি তুলে নিল এবং যে পথে এসেছিল সেই পথেই মহল থেকে বেরিয়ে গেল। ঘুম ভাঙার পর শাহজাদি ফিরোজা ঘরে নিকষ কালো অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন রক্তমণিটি তার জায়গায় নেই। ভয়ে তিনি বিছানা থেকে উঠে হাতড়ে হাতড়ে ঘণ্টার সঙ্গে বাঁধা শেকল পর্যন্ত পৌঁছালেন এবং সেটি ধরে টান দিলেন। ঘণ্টার প্রচণ্ড শব্দে মহলের চাকর বাকর দাসীরা ছুটে এলো। অন্যদিকে সুলতান আজলান শাহ এবং মালিকা জামিলাও মেয়ের বিপদ আশঙ্কা করে তার ঘরের দিকে দৌড়ালেন। তারা যখন শাহজাদির কক্ষে পৌঁছালেন তখন দেখলেন ফিরোজা ভয়ে কাঁপছেন। তিনি বললেন, আব্বাজান, ঘরের মধ্যে রাখা রক্তমণিটি কেউ চুরি করে নিয়ে গেছে। সুলতান তৎক্ষণাৎ সৈন্যদের আদেশ দিলেন, চোর বেশি দূর যেতে পারেনি, পুরো মহল ঘিরে ফেলো, প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজো। কিন্তু জায়ান ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সকাল হতেই সুলতান পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন, যে ব্যক্তি শাহজাদির চুরি হওয়া রক্তমণি ফিরিয়ে আনতে পারবে সে পুরস্কার হিসেবে যা চাইবে তাই দেওয়া হবে। জায়ান যখন এই ঘোষণার কথা শুনল তখন সে মনে মনে হাসল। তার পরিকল্পনা মতোই সবকিছু এগোচ্ছিল। সে তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল। পরিকল্পনা অনুযায়ী জায়ান সুলতানের দরবারে উপস্থিত হল এবং সিংহাসনের সামনে ঝুঁকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কুর্নিশ করল। সুলতান আজলান শাহ জিজ্ঞাসা করলেন, কে তুমি, যুবক? জায়ান বিনয়ের সঙ্গে বলল, আমি শাহজাদির চুরি হওয়ার রক্তমণি নিয়ে এসেছি। এবার আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমার চাওয়া পূরণ করুন। সুলতান মণিটি দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বলো, তুমি কি চাও? তোমার সাহসের জন্য আমি মুগ্ধ। জায়ান বলল, বাদশাহ সালামাত, আমার একমাত্র অনুরোধ এই যে দুদিন আগে শাহজাদিকে দেখার অপরাধে যে বৃদ্ধ জেলে রহিম শেখকে বন্দী করা হয়েছে তার চোখ উপড়ে ফেলার শাস্তি মাফ করা হোক, আর সেই সিপাহীদের পিঠে চাবুক মারা হোক যারা তাকে গ্রেপ্তার করেছিল এবং আমাকে অপমান করেছিল। সুলতান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওই বৃদ্ধ জেলের সঙ্গে তোমার কি সম্পর্ক? জায়ান বলল, তার সঙ্গে আমার মানবতার ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তার অসহায় অবস্থা দেখে আমার মায়া হয়েছিল, আর তাছাড়া তাকে একবার দেখার জন্য শাহজাদির সৌন্দর্য কি এমন ক্ষতি হয়ে গেল? জায়ানের মুখ থেকে এই কথা শুনে সুলতান রাগে জ্বলে উঠলেন। তিনি তার উজির ইরফানকে আদেশ দিলেন, এই উদ্ধত যুবককে কারাগারে বন্দী করো, তবে এর সাহসের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী ওই বৃদ্ধ জেলেকে মুক্তি দাও এবং ওই সৈন্যদের 50 ঘা চাবুক মারার ব্যবস্থা করো। জায়ান সুলতানের হুকুম শুনে বলল, সুলতান হুজুর, আপনি আমাকে কারাবাসের শাস্তি কেন দিচ্ছেন? আমি তো আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছি। সুলতান গর্জে উঠে বললেন, এক তো তুমি শাহজাদির ঘর থেকে রক্তমণি চুরি করেছ, তার উপর আবার আমার মেয়ের সম্মান নিয়ে প্রশ্ন তুলেছ। জায়ান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলল, সুলতান হুজুর, মণিটি আমি কেবল বৃদ্ধ জেলেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য চুরি করেছিলাম। আপনি এটা ঠিক করছেন না। যদি আপনি আমাকে বন্দী করেন তবে আমি আপনার জেল থেকে পালিয়ে যাব এবং আপনার মাথা থেকে রাজমুকুট চুরি করে নেব। সুলতান অট্টহাসি হেসে বললেন, বোকা ছেলে, তুই আমার মুকুটের আশেপাশেও ঘেঁষতে পারবি না। তিনি সিপাহীদের ইশারা করলেন। সিপাহীরা জায়ানকে কারাগারে নিয়ে বন্দী করে দিল। জায়ান কারাগারে বসেও হাসছিল। তার পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করছিল। সুলতান শাহজাদির কাছে গিয়ে রক্তমণিটি দিলেন এবং পুরো ঘটনা শোনালেন। শাহজাদি ফিরোজা ক্ষোভে ফেটে পড়লেন, আব্বাজান, ওই দুঃসাহসীর এত স্পর্ধা! সে আমার ঘর থেকে রক্তমণি চুরি করেছে আর এখন আপনার মুকুট চুরি করার ফন্দি হাঁটছে। ওই দুষ্ট লোকটাকে শহরের মাঝখানে দাঁড় করিয়ে তার দুটো হাত কেটে ফেলার আদেশ দিন। সুলতান বললেন, বেটি, তুমি চিন্তা করো না, ওর সাথে ঠিক তেমনটাই করা হবে। পরদিন সকালে রাজ্যের প্রত্যেক ব্যক্তিকে শহরের প্রধান চৌরাস্তায় উপস্থিত হওয়ার জন্য ঘোষণা করা হলো। সেখানে জায়ানের হাত কাটা হবে। উজির ইরফান যখন কারাগারে গিয়ে জায়ানকে নিয়ে খবর দিল তখন জায়ান জোরে জোরে হাসতে লাগল। সে বলল, তোমরা সবাই পাগল হয়ে গেছো। সকাল পর্যন্ত এখানে কে থাকবে? আমি তো আজ রাতেই সুলতানের মুকুট নিয়ে এখান থেকে উধাও হয়ে যাব। উজির কারাগারের দারোগাকে কঠোর পাহারার নির্দেশ দিলেন। সকাল হলে সুলতান অধীর আগ্রহে উজিরকে বললেন, যাও নিয়ে এসো ওই হতভাগাকে। উজির কারাগারে গিয়ে দারোগাকে বললেন, ওই যুবককে নিয়ে এসো। দারোগা যখন জেলের ভেতরে গেল সে দেখল সেখানে শুধু ছেঁড়া হাতকড়া পড়ে আছে, জায়ান নেই। এটা দেখে তার পায়ের তলা মাটি সরে গেল। সে উজিরকে খবর দিলে উজির তাকে নিয়ে সুলতানের কাছে পৌঁছালেন। পুরো ঘটনা শুনে সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত
নিজের শোবার ঘরের দিকে দৌড়ালেন এবং দেখলেন তার মুকুটটিও উঠাও। শাহজাদি ফিরোজা তার বাবার মহলে এসে দেখলেন সুলতান অস্থির হয়ে বসে আছেন। তিনি বললেন, আমার তো মনে হয় সব চাকরবাকর ওই হতভাগার সঙ্গে মিলে গেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না আব্বাজান, ওকে ধরার এবং আপনার মুকুট ফিরে পাবার একটা উপায় আছে। আপনি ওই বৃদ্ধ জেলেকে আবার বন্দি করান এবং ঘোষণা করে দিন যে বৃদ্ধের চোখ উপড়ে নিয়ে তাকে শাহজাদির মহলে বন্দি করে রাখা হয়েছে। ও তাকে বাঁচাতে অবশ্যই আসবে। সুলতানের নির্দেশে সৈন্যরা রহিম শেখকে ধরে নিয়ে এলো। তবে এবার তাকে একটি আরামদায়ক রাজকীয় কক্ষে রাখা হলো এবং পরিকল্পনা অনুযায়ী রাজ্যে ঘোষণা করা হলো যে বৃদ্ধকে অন্ধ করে বন্দি করা হয়েছে। জায়ান এই খবর পেয়ে রাগে জ্বলে উঠল। সে নিজেকে বলল, যখন আমার উপর কোনো চাল কাজে এলো না, তখন ওই নিরীহ বৃদ্ধকেই আবার নিশানা করল। কিন্তু আর নয়, এবার এই নাটকের শেষ করার সময় এসে গেছে। রাত হলে শাহজাদির মহলের চারপাশে কড়া পাহারা বসানো হলো। স্বয়ং সুলতান ছদ্মবেশে টহল দিচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ শাহজাদির মহল থেকে এক হৃদয় বিদীর্ণকর চিৎকার শোনা গেল। সুলতান দ্রুত দৌড়ে শাহজাদির ঘরে প্রবেশ করলেন। দেখলেন শাহজাদি মাটিতে পড়ে আছেন এবং তার পুরো শরীর নীল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকা হলো। বৈদ্য যখন রাজকন্যাকে পরীক্ষা করলেন, তখন তার হুঁশ উড়ে গেল। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, ক্ষমা করবেন হুজুর, শাহজাদি আর এই দুনিয়াতে নেই। কোনো বিষাক্ত সাপের কামড়ে তিনি মারা গেছেন। সুলতানের উপর যেন আকাশ ভেঙে পড়ল। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। পুরো মহলে কান্নার রোল পড়ে গেল। তখনই উজিরের নজর পড়ল সেখানে রাখা একটি চেয়ারের উপর, যার উপরে সুলতানের রাজমুকুট রাখা ছিল। উজির বললেন, হুজুর, এই সব কিছুই ওই চোরের কাজ। ও এখানে কোনো বিষাক্ত সাপ ছেড়ে গেছে এবং আপনার মুকুটটিও রেখে গেছে। পরদিন প্রথা অনুযায়ী শাহজাদি ফিরোজাকে দাফন করা হলো। তার পরের দিন সুলতান যখন মেয়ের সমাধিতে ফুল চড়াতে গেলেন, তখন দেখলেন কবর খুঁড়া এবং শাহজাদির মরদেহ উধাও। এই ধাক্কা সুলতান সহ্য করতে পারলেন না। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। আসলে কবর খুঁড়ে শাহজাদির লাশ বের করার কাজটি জায়ানই করেছিল। তার পিতা ওস্তাদ হাসিম ছিলেন একজন বড় জাদুকর, যিনি তাকে রূপ পরিবর্তন করার বিদ্যা শিখিয়েছিলেন। জায়ান শাহজাদির লাশ নিজের ঘোড়ার ওপর নিয়ে দ্রুত রাজ্যের সীমানা পেরিয়ে গেল। সে শাহজাদির লাশ নিয়ে শহর ই আফতাব নামক এক দূরবর্তী শহরে পৌঁছাল। সেখানে একটি সরাইখানায় ঘর ভাড়া নিয়ে সে শাহজাদির লাশ একটি সিন্দুকে রাখল। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, জায়ান কিছু মন্ত্র পড়ে একটি সাপের রূপ ধারণ করল। সেই সাপ হয়ে সে শাহজাদির দংশন করা স্থান থেকে সমস্ত বিষ চুষে নিল এবং আবার নিজের আসল রূপে ফিরে এলো। সে জানত, সাপে কামড়ানো মানুষের শরীর থেকে যদি 3 দিনের মধ্যে বিষ বের করে নেওয়া হয়, তাহলে সে আবার বেঁচে ওঠে। কিছুক্ষণ পরেই শাহজাদি আহ বলে চোখ খুললেন। তিনি জল চাইলেন। জল পান করে তার জ্ঞান ফিরলে তিনি বললেন, আমি কোথায়? তুমি কে? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে একটা সাপের কামড়ে আমার মৃত্যু হয়েছে। জায়ান শান্তভাবে বলল, ওটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। আমি সাপের রূপে তোমাকে দংশন করেছিলাম। শাহজাদি উত্তেজিত হয়ে বললেন, কিন্তু কেন? তোমার উদ্দেশ্য কি? জায়ান বলল, আমার নাম জায়ান। আমি এই সব কিছু করেছি তোমাকে শিক্ষা দিতে এবং তোমার অহংকার ভাঙার জন্য। তোমার নিষ্ঠুরতার কারণে কত নিরীহ মানুষ কষ্ট পেয়েছে তার কোনো হিসাব নেই। আর এখন তুমি সারা জীবনের জন্য আমার দাসী হয়ে আমার সাথে থাকবে, এটাই তোমার শাস্তি। শাহজাদি সবকিছু শুনে একেবারে হতবাক হয়ে গেলেন। তার চোখের সামনে তার সমস্ত কুকীর্তি ভেসে উঠল। তিনি অনুতাপে দগ্ধ হয়ে বললেন, আমি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জায়ানের ওপর তার কথার কোনো প্রভাব পড়ল না। জায়ান শাহজাদিকে নিজের বাড়িতে নিয়ে এসে একজন সাধারণ দাসীর মতো রাখতে লাগল। প্রথম দিকে শাহজাদি কান্নাকাটি করতেন, কিন্তু ধীরে ধীরে তিনি পরিস্থিতিকে মেনে নিলেন। তিনি নিজের অহংকার ত্যাগ করে ঘরের সব কাজ করতেন, জায়ানের সেবা করতেন। তার মধ্যে এক আমূল পরিবর্তন এলো। ধীরে ধীরে জায়ানের মনেও শাহজাদির প্রতি কোমলতা জন্মালো। সে তাকে ভালোবাসতে শুরু করল, কিন্তু পরক্ষণেই ভাবল, কোথায় সে এক সাধারণ জাদুকরের ছেলে আর কোথায় সে এক দেশের শাহজাদি। একদিন জায়ান শাহজাদিকে পরীক্ষা করার জন্য তাকে বাড়িতে একা রেখে গেল এবং পালিয়ে যাওয়ার সম্পূর্ণ সুযোগ দিল। রাত হলে সে ধরফর করতে থাকা মন নিয়ে বাড়ি ফিরল। সে দেখল শাহজাদি কোথাও যাননি, বরং তার জন্য খাবার তৈরি করে অপেক্ষা করছেন। জায়ান বুঝতে পারল শাহজাদি সত্যিই বদলে গেছেন। সে সিদ্ধান্ত নিল শাহজাদিকে তার পিতার কাছে ফিরিয়ে দেবে। সকাল হলে সে শাহজাদিকে নিয়ে সুলতানাত এ নকশাব এর দিকে রওনা দিল। সুলতান যখন নিজের মেয়েকে সুস্থ সবল অবস্থায় দেখলেন, তখন তার চোখ থেকে আনন্দের অশ্রুধারা বয়ে গেল। তিনি শাহজাদিকে জড়িয়ে ধরলেন। তখন জায়ান সুলতানের কাছে ক্ষমা চেয়ে পুরো ঘটনা খুলে বলল। সবকিছু শুনে সুলতান ক্ষিপ্ত হয়ে উজিরকে হুকুম দিলেন, একে এখনই ফাঁসিতে চড়াও। কিন্তু শাহজাদি তার বাবাকে থামিয়ে দিয়ে বললেন, না আব্বাজন,
ও যা করেছে আমার অহংকার ভাঙার জন্যই করেছে। ও আমাকে নতুন জীবন দিয়েছে। এখন আমি একে অন্তর থেকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি। যদি এর কিছু হয় তবে আমিও নিজের প্রাণ ত্যাগ করব। মেয়ের কথায় বাধ্য হয়ে সুলতান দুজনের বিয়ে দিয়ে দিলেন। রাজ্যে সেই কঠোর আইন তুলে দেওয়া হলো। প্রজারাও খুশিতে থাকতে লাগল। শাহজাদি ফিরোজা এবং জায়ান একে অপরের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। প্রকৃত শক্তি এবং মহত্ব কেবল বাহ্যিক ক্ষমতা, রাজত্ব বা সামর্থ্যের মধ্যে নেই, বরং আত্ম উপলব্ধি, নম্রতা এবং নিজের ভেতরের মনুষ্যত্বকে চেনার মধ্যেই নিহিত রয়েছে। অহংকার মানুষের পতন ডেকে আনে, আর বিনয় তাকে সম্মানের শিখরে পৌঁছে দেয়।